আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 4টি ম্যাগনেটিক কন্ট্যাক্টর, একটি টাইমার ও 3টি পুশ বাটন সুইচ নিয়েছি। আমি এর দ্বারা আপনাদের অটো স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো আমরা প্রথমে এখানে যে টাইমার আছে, 4টি ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, আমরা সবগুলোতে নিউট্রাল সংযোগ করব। নিউট্রাল সংযোগ করে কীভাবে অটো স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড করতে হয় সেটা আপনাদের দেখাবো। আমি প্রথমে নিউট্রালটা সংযোগ করি। আমি একটা সাপ্লাই লাইনের সাথে নিউট্রালটা নিলাম এবং সাপ্লাই লাইনের সঙ্গে আমি নিউট্রালটা সংযোগ করছি, দেখতে পাচ্ছেন। এবং ইনসুলেশন টেপ দ্বারা টেপিং করতেছি। টেপিং করার পর আমি এটা আমাদের এইটা খুলে নিলাম। আমি নিউট্রাল দিয়ে দিব টাইমারে। যখন নিউট্রাল দিব তখন আমি একটা তার বাড়তি একটা তার সংযোগ করছি। নিউট্রালটা আমি দিয়ে দিই। ফিরে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরে হোল্ডিং কয়েলেও একটি নিউট্রাল দিব। অপরটিও নিউট্রাল দিব। তো একটা যেহেতু দিব তো আমি আরেকটা তার সংযোগ করি। আমি পরবর্তী হোল্ডিং কয়েলেও নিউট্রাল দিব। পরবর্তীটা সংযোগ করবো না, যদি এটা শেষ তাহলে শেষটা আমি সরাসরি দিয়ে দিলাম। এখন আমি স্টপ সুইচে ফেজ দিব। ফেজ দিতে হলে আমি সাপ্লাই লাইনের থেকে ফেজ একটা নতুন তার সংযোগ করতেছি। হ্যাঁ, দেখতে পেলেন আমি নিউট্রাল, যেহেতু 4টে ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি, আমি 4টে ম্যাগনেটিক কন্ডাক্টরের সবগুলো হোল্ডিং কয়েলে নিউট্রাল দিয়েছি। এটা 4টাই দিয়েছি এবং টাইমারেও আমি সাপ্লাই লাইন থেকে যে নিউট্রালটা গিয়েছিলাম আমি সবগুলোই নিউট্রাল দিয়েছি। এখন আমি ফেজ সংযোগ করব, সবগুলোই ফেজ দিব। কীভাবে অটো স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড করতে হবে ও রিলে ছাড়া কীভাবে আপনারা অটো স্টার ডেল্টা করবেন সেটা দেখবেন। তো আমি প্রথমে সাপ্লাই লাইনটা স্টপ সুইচের ফার্স্ট প্রান্তে নিই। একটা তার বের করে নিই। একটা তার বের করে নিচ্ছি। স্টপ সুইচের প্রান্তে আমি সাপ্লাই লাইন দিয়েছি, অপর প্রান্তের থেকে আমি বের করে নিলাম। এখন আমি রিভার্সের সুইচ থেকে আমি এখানে 3টি তার সংযোগ করব। যেহেতু আমার একটা সুইচ আসবে আর একটা এনোতে ব্যবহার করার জন্য আমার 3টে তার এখানে আমি সংযোগ করতেছি, দেখতে পাচ্ছি। তিনটি তার সংযোগ করলাম। সাধারণত যেখানে
ও আছে আমি সেখানে ব্যবহার করতেছি, এনও ব্যবহার করতেছি, এনসি আমি ব্যবহার করতেছি না। দেখতে পাচ্ছেন আমি এন ওর যে সাইড সেটাই ব্যবহার করতেছি। এন ও লেখা আছে, আমি এনও ব্যবহার করতেছি। আর এনসি দুটো ফাঁকা রয়েছে, আমি এই দুটো উপরে ঘুরে এই এন ও ফিরে ঘুরে এসে আবার লাগবে। দেখেন আমার এই যে তিনটে তার, একটা আমার ওই ফরওয়ার্ডের যে ফরওয়ার্ড সুইচের এনও ব্যবহার করবো। এনওর সাথে আরও একটা তার সংযোগ করবো এখানে। আমাদের যে রিভার্সের যে এই সুইচ রিভার্সের যে এনওর এক মাথা বা বাকি ছিল সে মাথায় আমি একটা তার লাগাবো। এটা আমি ফরওয়ার্ড সুইচের এনসি ব্যবহার করব। আবার এই এনওটা আমি নিয়ে ফরওয়ার্ডের এনসি ব্যবহার করতেছি। আর এই যে এখানে যে আমি তিনটে তার এই রিভার্সের যে তিনটি তার সংযোগ করছিলাম, তার আমার আরেকটি তার আছে, সেটা আমি রিভার্সের এনও ব্যবহার করব। এনও ব্যবহার করে আমি এনওর থেকে আরেকটা তার বের করে নেব। রিভার্সের থেকে একটা বের করে নিয়ে আমি ফরওয়ার্ডের এনসি ব্যবহার করব। ইউটিউবে শেখার একটা ফ্লোর বেস এই বেসের অর্থ কি আপনি জানেন? আমি এনও থেকে রিভার্সের এনও থেকে আমি নিয়ে গেছি ফরওয়ার্ডের এনসি থেকে। আমি ফরওয়ার্ডের এনসি থেকে একটা তার ফরওয়ার্ডের এনসির এই প্রান্ত থেকে একটি অপর প্রান্ত থেকে আরেকটি। আমার এই যে এনসির দু প্রান্ত আমি হোল্ডিং কয়েলে সংযোগ করব। হোল্ডিং কয়েলে সংযোগ করব। আমি যে এনওটা ব্যবহার করছিলাম, এনওর সঙ্গে আমি আরও একটা তার সংযোগ করব। এনওর থেকে আমি ফরওয়ার্ডে যে এনসিটি নিয়ে গেছিলাম সেই তারের সঙ্গে আমি আরেকটা তার সংযোগ করতেছি। এটা আমি রিভার্স
সুইচের উপর যে এনসি যে প্রান্তটা ছিল এনসির আমি এক প্রান্ত ব্যবহার করলাম। এর থেকে আমি এনসি ব্যবহার করতেছি রিভার্সের এর থেকে বের করে নিব রিভার্স সুইচটির ওপর প্রান্ত থেকে আমি বের করে আমি ফরওয়ার্ড সুইচের ফরওয়ার্ড সুইচের উপর প্রান্ত এনসি ব্যবহার করতেছি। আর যে আমার এন ফরওয়ার্ড সুইচের এই যে এন এন ও দুটো তার লাগিয়েছিলাম তার একটি তার আমি রিভার্সের এনও ব্যবহার করব। রিভার্সের এনও ব্যবহার করব। এর থেকে বের করে আনি এর থেকে বের করে আমি রিভার্স সুইচ থেকে এখান থেকে এই তারটা নিয়ে এই এনও ব্যবহার করছি। আর এই ফরওয়ার্ডের এই সুইচটি আমি ফরওয়ার্ডের এনও ব্যবহার করব। তো এটা ফরওয়ার্ড সুইচটা এটা ফরওয়ার্ডের এনও ব্যবহার করতেছি। ফরওয়ার্ডের এনও থেকে আমি তার বের করব। ফরওয়ার্ডের থেকে তার বের করে আমি এনসি রিভার্সের এনসি ব্যবহার করব। আর যে ফরওয়ার্ডের যে আরেকটা প্রান্ত আছে এই এনোর সেই প্রান্তে আমি আরেকটা তার লাগাবো। রিভার্সের এনসি ব্যবহার করবো, কয়েকটা এনসি ব্যবহার করবো। ব্যবহার করছি এখন আমি রিভার্সের যে এনসি যে দুটো ব্যবহার করেছি আমি সেই দুটো তার বের করে দিচ্ছি। অপোজিট থেকে ইন করছি আমি এই দিক থেকে বের করে নিই। রিভার্সের দুটো তার আমি এনসির এই যে দুটো প্রান্ত আমরা ইন করেছিলাম আউট করে আমরা দুটো হোল্ডিং কয়েলের ফরওয়ার্ডের হোল্ডিং কয়েলে লাগালাম। এখন আমরা
এখন আমরা টাইমারের সংযোগ দেবো। টাইমারের সংযোগ দিতে হলে আমরা 7 আর 8-এ 7 আমি ইন করছি, 7-এ লাগিয়েছি একটা তার আর একটা বাড়তি নিয়েছি এবং 8-এর সঙ্গে কমান্ড করার জন্য। এবং এটা যে আমি এই যে সুইচটা এই আনছিলাম যে তার 10 ইয়ার্সে আমি ফরওয়ার্ডে রিভার্স এবং এনও ব্যবহার করে যে তারটি লাগিয়ে আনছি, সেই তারটি ফরওয়ার্ডের এএনসির এক প্রান্ত আছে, অপর প্রান্ত ফাঁকা আছে, অপর প্রান্তে আমি লাগাবো এবং এই প্রান্ত থেকে যে তারটা আমার এনও ব্যবহার হয়েছে অপর থেকে একটা বের করে এনে আমি একসঙ্গে দুটো তার এখানে সংযোগ করে দেবো। আমি এই তারটা আমি এখানেও সংযোগ করতে পারতাম, এই এনওর এই তারটা। যেহেতু এটা হচ্ছে এখানে সংযোগ করা, তাই আমি ওখানে সংযোগ করব। আমি এটা এখানে সংযোগ না করে আমি ওখানে সংযোগ দেখা দিব। এটা আমি এখানে সংযোগ করলাম। যেমন আমি কালকে এখন আমি 5 আর 6 থেকে আমি স্টার এবং ডেল্টাটা এখান থেকে বের করতেছি টাইমারের থেকে। আমি এটা রিলে ছাড়াই বের করব, রিলে ছাড়াই কাজটা কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। অটো স্টার ডেল্টা যে কীভাবে ফরওয়ার্ড অটো স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড কীভাবে করতে হয় সেই কাজটা শেষের মতো আমার এটা আমি 6 থেকে নিয়ে ডেল্টায় দিচ্ছি। আর ফার্স্টটা স্টারে। যারা আসলে এখান থেকে দেখে খুশি বা খুঁজে জিনিসটা ডাউনলোড করতে চায়, দেখতে চায়, তারা এরকম পেজ সার্চ করে যে মোটর কানেকশন। আপনারা দেখছেন ফরওয়ার্ড পড়ছে এবং স্টারটা পড়ছে, আপ হলো ডেল্টাটাও পড়লো। এরপর আমি অফ করলাম, রিভার্সটা পড়লো, স্টারটাও পড়লো। এবার ডেল্টাটা আপ হলে ডেল্টাটা পড়লো এবং রিভার্সটাও ঠিক আছে। এরপর আবার আমি স্টপ করলাম, এবার ফরওয়ার্ডটা দিলাম, দেখছেন স্টারটাও পড়লো, ফরওয়ার্ডটা পড়ছে। আবার যখন আপ হলো তখন ডেল্টাটাও পড়লো। এভাবে আপনারা সহজে একটা অটো স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড করতে পারেন। আর যদি বুঝে না থাকেন তাহলে কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।